আল কুরআনের বাংলা অনুবাদ সূরা আজ-জুখরুফ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামিম। সুস্পষ্ট কেতাবের শপথ, আমি একে আরবি ভাষার কোরআন বানিয়েছি যাতে করে তোমরা এটা অনুধাবন করতে পারো। এ মহাগ্রন্থ কোরআন আমার কাছে সমুন্নত ও আসল অবস্থায় মজুদ রয়েছে। হে নবী, তুমি বলো, আমি কি সংশোধনের কর্মসূচি থেকে সম্পর্কহীন হয়ে তোমাদের উপদেশ দেওয়ার কাজ শুধু এ কারণেই ছেড়ে দেব যে তোমরা একটি সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়? আগের লোকদের মাঝে আমি কত নবী না পাঠিয়েছি। তাদের অবস্থা ছিল, যে নবী তাদের কাছে আসতো ওরা তার সাথেই ঠাট্টা বিদ্রুপ করত। তাদের মধ্যে যারা শক্তি সামর্থ্যে প্রবল ছিল আমি তাদের সবাইকে ধ্বংস করে নিয়েছি। এ ধরনের অনেক উদাহরণ আগে তো অতিবাহিত হয়ে গেছে। তুমি যদি ওদের জিজ্ঞেস করো, আসমানসমূহ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, তবে তারা অবশ্যই বলবে, এগুলো তো সবই পরাক্রমশালী ও সর্বজ্ঞ আল্লাহ তাআলাই পয়দা করেছেন। যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা সদৃশ করেছেন, তাতে পথঘাট বানিয়েছেন যাতে করে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারো। তিনি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করছেন এবং তা দিয়ে মৃত ভূখণ্ডকে জীবন দান করছেন। একইভাবে তোমরাও একদিন পুনরুত্থিত হবে। তিনি সব কিছুই জোড়ায় জোড়ায় পয়দা করেছেন। তিনি তোমাদের জন্যে নৌকা ও চতুষ্পদ যন্ত্র বানিয়েছেন যেন তোমরা তার উপর আরোহণ করো, যাতে করে তোমরা তাদের পিঠে স্থির হয়ে বসতে পারো। সেগুলোর উপর সুস্থির হয়ে বসার পর তোমরা তোমাদের মালিকের অনুগ্রহের কথা স্মরণ করো এবং বলো, পবিত্র ও মহান তিনি, যিনি আমাদের জন্যে একে বশীভূত করে দিয়েছেন। অন্যথায় আমরা তো তা বশীভূত করার কাজে সামর্থ্যবান ছিলাম না। আর নিঃসন্দেহে আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাব। এ সত্ত্বেও এরা আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে আর কার জন্য নাকি তার সার্বভৌমত্বের কিছু অংশ দান করে। মানুষ তো স্পষ্টই বড় অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা কি তার নিজস্ব সৃষ্টি থেকে কন্যা সন্তানই বাছাই করেছেন আর তোমাদের জন্যে মনোনীত করেছেন পুত্র সন্তান? অথচ যখন এদের কাউকে সে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, যার বর্ণনা ওরা দয়াময় আল্লাহ তাআলার জন্যে দিয়ে রেখেছে, তখন তার নিজের চেহারাই কালো হয়ে যায় এবং সে মনস্তাপকৃষ্ট হয়ে পড়ে। এ কি আশ্চর্য! কন্যা সন্তান যারা সাজ সজ্জায় অলঙ্কারে লালিত পালিত হয়, যারা নিজেদের সমর্থনে যুক্তিতর্কের বেলায়ও অগ্রণী হতে পারে না, তাদেরই তারা আল্লাহ তাআলার জন্য রাখলো। শুধু তাই নয়, এরা আল্লাহ তাআলার ফেরেশতাদেরও, যারা দয়াময় আল্লাহ তাআলার বান্দা মাত্র, নারী বলে স্থির করে নিল। ফেরেশতাদের সৃষ্টির সময় এরা কি সেখানে মজুদ ছিল যে তারা জানে এরা নর না নারী? তাদের দাবিগুলো ভালো করে লিখে রাখা হবে এবং কিয়ামতের দিন তাদের এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এরা আরও বলে, দয়াময় আল্লাহ তাআলা ইচ্ছা না করলে আমরা কখনো এ ফেরেশতাদের ইবাদত করতাম না। এদের কাছে আসলে এ ব্যাপারে কোনো জ্ঞানই নেই। এরা শুধু অনুমানের উপরই ভর করে চলে। আমি কি এর আগে তাদের অন্য কোনো কিতাব দিয়েছিলাম যা ওরা আজ আঁকড়ে পড়ে আছে? কোন কিতাবের বদলে তারা বরং বলে, আমরা আমাদের বাপদাদাদের এ মতাদর্শের অনুসারী হিসেবে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসারী মাত্র। এ নবী, আমি তোমার আগে যখনই কোনো জনপদে এভাবে সতর্ককারী নবী পাঠিয়েছি, তখনই তাদের বিত্তশালীরা বলেছে, আমরা আমাদের বাপ দাদাদের এই মতাদর্শের অনুসারী হিসাবে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসারী। হে নবী, তুমি বলো, যদি আমি তার চাইতে উৎকৃষ্ট পথনির্দেশ তোমাদের কাছে নিয়ে আসি, যার উপর তোমরা তোমাদের বাপ দাদাদের পেয়েছো, তারপরও তোমরা তাদের অনুসরণ করবে? তারা বলবে, যে দিন দিয়ে তোমাকে পাঠানো হয়েছে আমরা তা প্রত্যাখ্যান করছি। অতএব আমি তাদের কাছ থেকে বিদ্রোহের প্রতিশোধ নিয়েছি। তুমি দেখে নাও মিথ্যাবাদীদের কি বিভৎস পরিণাম হয়েছিল।
যখন ইব্রাহিম তার পিতা ও তার জাতিকে বলল, আমি অবশ্যই তাদের থেকে সম্পূর্ণ মুক্ত যাদের তোমরা পূজা করো। হ্যাঁ, আমি ইবাদত শুধু তারই করি যিনি আমাকে পয়দা করেছেন। নিঃসন্দেহে তিনি আমাকে সৎ পথে পরিচালিত করবেন। সে কথা তার পরবর্তী বংশধরদের কাছে তাওহীদের একটি স্থায়ী ঘোষণা হিসাবে রেখে গেল, যাতে করে তারা তার বংশের লোকেরা এদিকে প্রত্যাবর্তন করতে পারে। এ সত্ত্বেও আমি তাদের ধ্বংস করিনি, বরং আমি তাদেরও তাদের বাপদাদাদের পার্থিব সম্পদ দান করা অব্যাহত রেখেছি, যতক্ষণ না তাদের কাছে সত্য দিন পরিষ্কার ঘোষণা নিয়ে আরেকজন নবী এসে হাজির হয়েছে। কিন্তু যখন তাদের কাছে সত্য দিন এসে গেল, তখন তারা বলতে লাগলো, এ তো হচ্ছে জাদু, আমরা তো কিছুতেই তা মেনে নিতে পারি না। এরা এও বলল, এ কোরআন কেন দুটো জনপদের কোনো প্রভাবশালী ব্যক্তির উপর নাজিল হলো না? হে নবী, তারা কি তোমার মালিকের রহমত বন্টন করছে? অথচ আমি তাদের দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করছি। আমি তাদের একজনের উপর আরেকজনের বৈষয়িক মর্যাদা সমুন্নত করেছি, যাতে করে তারা একজনকে অপরজন সেবক হিসেবে গ্রহণ করতে পারে। কিন্তু তোমার মালিকের রহমত অনেক উৎকৃষ্ট, তারা যেসব সম্পদ জমা করে তার চেয়ে বড়। যদি একথার আশঙ্কা না থাকতো যে দুনিয়ার সব কয়টি মানুষ একই পথের অনুসারী হয়ে যাবে, তাহলে দয়াময় আল্লাহ তাআলার অস্বীকারী কাফেরদের ঘরের জন্যে আমি রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি বানিয়ে দিতাম, যার উপর দিয়ে তারা উঠত নামত। তাদের ঘরের জন্য সাজিয়ে দিতাম রৌপ্য নির্মিত দরজা ও পালঙ্ক, যার উপর তারা হেলান দিয়ে বসত। প্রয়োজনে তার স্বর্ণ নির্মিত করে দিতে পারতাম। আসলে এর সব কয়টি জিনিসই তো হচ্ছে পার্থিব জীবনের ধন সম্পদ। আর হে নবী, আখিরাত ও তার সম্পদ তোমার মালিকের কাছে একান্তভাবে তাদের জন্যে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য একটি শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সেই সর্বক্ষণ তার সাথী হয়ে থাকে। তারাই অতঃপর তাদের আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখে, অথচ তারা নিজেরা মনে করে তারা বুঝি সঠিক পথের উপরই রয়েছে। এ ব্যক্তি যখন কিয়ামতের দিন আমার সামনে হাজির হবে, তখন তার শয়তান সাথীকে দেখে সে বলবে, হায়, কত ভালো হতো যদি আজ আমার ও তোমার মাঝে দুই উদয়াচলের ব্যবধান থাকতো, তুমি কত নিকৃষ্ট সাথী ছিলে আমার। বলা হবে, যখন তোমরা শয়তানকে সাথীরূপে গ্রহণ করে নিয়েছিলে, নিজেদের উপর জুলুম করেছিলে, তখন আজও তোমরা এই আযাবে একজন আরেকজনের অংশীদার হয়ে থাকো। হে নবী, তুমি বলো, আজ এগুলো তোমাদের কোনো রকমের উপকারী করবে না। হে নবী, তুমি কি বধিরকে কিছু শোনাতে পারবে, অথবা পারবে কি পথ দেখাতে সে অন্ধকে যে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত? অতঃপর আমি তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেলেও আমি এদের কাছ থেকে অবশ্যই বিদ্রোহের প্রতিশোধ নেব, অথবা তোমার জীবদ্দশায় তোমাকে সে শাস্তির বিষয় দেখিয়ে দেই যার ওয়াদা আমি তাদের দিয়েছি। তা তো এই প্রতিশোধ কেউ ঠেকাতে পারবে না। আমি অবশ্যই তাদের উপর প্রবল ক্ষমতাবান। অতএব এ গ্রন্থ যা তোমার উপর ওহী করে পাঠানো হয়েছে তা শক্তভাবে আঁকড়ে ধরো, তুমি অবশ্যই সঠিক পথের উপর রয়েছ। নিঃসন্দেহে কোরআনটা তোমার ও তোমার জাতির জন্য উপদেশ। অচিরেই তোমাদের এ উপদেশ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এ নবী, তোমার আগে আমি যেসব রসুল পাঠিয়েছিলাম, তুমি তাদের জিজ্ঞেস করে দেখো, আমি কি কখনো তাদের জন্যে দয়াময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ ঠিক করে দিয়েছিলাম যার আসলেই কোনো ইবাদত করা যেত? আমি মূসাকেও তার নিদর্শনসমূহ দিয়ে ফেরাউন ও তার পারিষদদের কাছে পাঠিয়েছিলাম। অতঃপর সে তাদের কাছে গিয়ে বলল, আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিকের রসুল। যখন সে সত্যি সত্যি আমার নিদর্শনসমূহ নিয়ে তাদের কাছে এলো, তখন সাথে সাথে তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো।
আমি তাদের যে নিদর্শনই দেখাতাম তা হতো আগেরটার চাইতে বড়। সবই যখন ব্যর্থ, তখন আমি তাদের আযাব দিয়ে পাকড়াও করলাম, যাতে করে তারা আর আমার দিকে ফিরে আসে। আযাব দেখলেই তারা মূসাকে বলতো, হে জাদুকর, তোমার মালিক তোমার সাথে যে ওয়াদা করেছেন তার ভিত্তিতে তার কাছে আমাদের জন্য দোয়া করো। নিষ্কৃতি পেলে আমরা সঠিক পথে চলব। অতঃপর আমি যখন তাদের উপর থেকে আযাব সরিয়ে নিলাম, তখনই তারা মূসাকে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করে বসল। একদিন ফেরাউন তার জাতিকে ডাকল এবং বলল, হে আমার জাতি, তো তোমরা কি বলো? মিশরের রাজত্ব কি আমার জন্য নয়? এই নদীগুলো কি আমার প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে না? তোমরা কি কিছুই দেখতে পাচ্ছ না? আমি কি সে ব্যক্তির থেকে শ্রেষ্ঠ নই যে খুব নিচু জাতের লোক, এবং সে তো নিজের কথাগুলো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারে না? তাছাড়া নবী হলে তাকে সোনার কঙ্কন পরানো হলো না কেন? কিংবা তার সাথে দল বেঁধে আসমানের ফেরেশতারাই বা কেন এলো না? এসব বলে সে তার জাতিকে বেকুব বানিয়ে দিল। এক পর্যায়ে তারা তার কথা মেনেও নিল। নিঃসন্দেহে ওরা ছিল এক নাফরমান সম্প্রদায়ের লোক। যখন তারা আমাকে দারুণভাবে ক্রোধান্বিত করল, তখন আমিও তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে পানিতে ডুবিয়ে দিলাম। আমি পরবর্তী বংশধরদের জন্যে তাদের ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা ও শিক্ষণীয় দৃষ্টান্ত করে রাখলাম। হে নবী, তাদের কাছে যখনই মরিয়ম পুত্র ঈসার উদাহরণ পেশ করা হয়, তখন সাথে সাথে তোমার সম্প্রদায়ের লোকেরা সেই কারণে খুশিতে চিৎকার জুড়ে দেয়। তারা বলতে থাকে, আমাদের মাবুদরা ভালো, না সে মরিয়ম পুত্র ঈসা ভালো? আসলে এরা কেবল বিতর্কের উদ্দেশ্যেই সে এসব কথা উপস্থাপন করে, এবং এরা ও কলহপরায়ণ জাতিই বটে। মূলত সে ছিল আমারই একজন বান্দা, যার উপর আমি অনুগ্রহ করেছিলাম। তাকে বনী ইসরায়েলদের জন্য আমি আমার কুদরতের একটা অনুকরণীয় আদর্শ বানিয়েছিলাম। আমি চাইলে তোমাদের বদলে আমি ফেরেশতাদের পাঠাতে পারতাম। সে অবস্থায় তারাই দুনিয়ায় আমার প্রতিনিধিত্ব করত। সে মরিয়ম পুত্র ঈসা হবে মূলত কেয়ামতের একটি নিদর্শন। হে নবী, তুমি বলো, তোমরা সে কেয়ামতের ব্যাপারে কখনো সন্দেহ পোষণ করো না। তোমরা আমার আনুগত্য করো, কেননা এটাই তোমাদের জন্য সহজ সরল পথ। শয়তান যেন কোনো অবস্থায় এ পথ থেকে তোমাদের বিচ্যুত করতে না পারে, সেদিকে খেয়াল রেখো। নিঃসন্দেহে সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন। ঈসা যখন স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এলো, তখন সে তার লোকদের বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি, এবং তোমরা যে আমার অবস্থান সম্পর্কে নানা মতবিরোধ করছো তা আমি তোমাদের স্পষ্ট করে বলে দেব। অতএব তোমরা আল্লাহ তাআলার আযাবকে ভয় করো এবং আমার আনুগত্য করো। অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন আমার মালিক, তোমাদেরও মালিক। অতএব তোমরা তারই ইবাদত করো, এটাই হচ্ছে সরল পথ। এ সত্ত্বেও তাদের বিভিন্ন দল তাকে নিয়ে নিজেদের মধ্যে নানা মতানৈক্য সৃষ্টি করল। অতঃপর দুর্ভোগ ও কঠিন দিনের আযাব তাদের জন্যেই, যারা অযথা বাড়াবাড়ি করল। তারা কি এ ফয়সালার জন্য, কিয়ামতের এ ঘণ্টির জন্য অপেক্ষা করছে? তা কিন্তু একদিন আকস্মিকভাবেই তাদের উপর এসে পড়বে এবং তারা টেরও পাবে না। সেদিন দুনিয়ার বন্ধুরা সবাই একে অপরের দুশ্মন হয়ে যাবে। অবশ্য যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে তাদের কথা আলাদা। সেদিন আমি পরহেজগার বান্দাদের বলবো, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ডর ভয় নেই, না তোমরা আজ দুশ্চিন্তাগ্রস্ত হবে। এরা হচ্ছে সেসব লোক যারা দুনিয়াতে আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছে। মূলত তারা ছিল আমার অনুগত বান্দা। আমি আরও বলবো, তোমরা এবং তোমাদের সঙ্গিনীরা জান্নাতে প্রবেশ করো। সেখানে তোমাদের সম্মানজনক মেহমানদারি করা হবে। সেখানে তাদের উপর সোনার থালা ও পানপাত্রের প্রচুর আনাগোনা চলবে। যা কিছুই তাদের মন চাইবে এবং যা কিছুই তাদের দৃষ্টিতে ভালো লাগবে, তা সবই সেখানে মজুদ থাকবে। উপরন্তু তাদের বলা হবে, তোমরা এখানে চিরদিন থাকবে। আর এটা হচ্ছে সেই চিরস্থায়ী জান্নাত,
যার আজ তোমরা উত্তরাধিকারী হলে। এটা হচ্ছে তোমাদের সে নেক আমলের বিনিময় যা তোমরা দুনিয়ার জীবনে করে এসেছো। এখানে তোমাদের জন্য প্রচুর পরিমাণ ফল পাকড়া মজুদ থাকবে, যা থেকে তোমরা প্রাণ ভরে খেতে পারবে। অপরদিকে অপরাধীরা থাকবে নিশ্চিত জাহান্নামে, সেখানে তারা থাকবে চিরদিন। মুহূর্তের জন্য শাস্তি তাদের থেকে লঘু করা হবে না এবং একান্ত হতাশ হয়েই তারা সেখানে পড়ে থাকবে। এ আজাব দিয়ে কিন্তু আমি তাদের উপর মোটেই জুলুম করিনি, বরং তারা বিদ্রোহ করে নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। ওরা জাহান্নামের প্রহরীকে ডেকে বলবে, ওহে প্রহরী, আজ তোমার প্রতিপালক যদি মৃত্যুর মাধ্যমে আমাদের ব্যাপারটা শেষ করে দিতেন তাহলেই ভালো হতো। সে প্রহরী বলবে, না, তা কিছুতেই হবার নয়, এভাবেই তোমাদের এখানে চিরকাল পড়ে থাকতে হবে। নবী বলবে, আমি অবশ্যই তোমাদের কাছে সত্য দিন নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশ লোকেই এ থেকে অনীহা প্রকাশ করেছিলে। তারা কি নবীকে কষ্ট দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেই ফেলেছে? তাহলে তারাও শুনুক, আমিও তাকে কষ্ট থেকে বাঁচানোর আমার পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছি। তারা কি ধরে নিয়েছে আমি তাদের গোপন কথা ও সলা পরামর্শসমূহ শুনতে পাই না? অবশ্যই আমি তা শুনতে পাই। তাছাড়া আমার পাঠানো ফেরেশতা যারা তাদের ঘাড়ের পাশে বসে আছে তারাও তো সব লিখে রাখছে। হে নবী, তুমি এদের বলো, যদি দয়াময় আল্লাহ তাআলার কোনো সন্তান থাকতো তাহলে আমি তার প্রথম ইবাদত গুজারদের মধ্যে অগ্রণী হতাম। আল্লাহ তাআলা অনেক পবিত্র, তিনি আসমানসমূহ ও জমিনের মালিক, মহান আরশের তিনিই অধিপতি। এরা যা কিছু তার সম্পর্কে বলে তিনি তা থেকে পবিত্র। অতএব হে নবী, তুমি এদের সেদিন পর্যন্ত অর্থহীন কথাবার্তা ও খেলাধুলার মতো থাকতে দাও, যখন তারা সেই কঠিন দিনটির সম্মুখীন হবে যার ওয়াদা বারবার তাদের কাছে করা হয়েছে। তিনি হচ্ছেন আসমানেরও মাবুদ, জমিনেরও মাবুদ। তিনি বিজ্ঞ, কুশলী, সর্বজ্ঞ। প্রভূত বরকতময় তিনি। আসমানসমূহ, জমিন ও এ উভয়ের মধ্যবর্তী স্থানে যেখানে যা কিছু আছে, এ সব কিছুরই একক সার্বভৌমত্ব তার জন্যেই। কিয়ামতের সঠিক খবর তার কাছেই রয়েছে। পরিশেষে তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। তাকে বাদ দিয়ে এরা অন্য যেসব মাবুদকে ডাকে তারা তো আল্লাহ তাআলার কাছে সুপারিশের কোনো ক্ষমতাই রাখে না। তবে যারা সত্যের পক্ষে সাক্ষ্য দেবে এবং সত্যকে জানবে তাদের কথা আলাদা। হে নবী, তুমি যদি তাদের জিজ্ঞেস করো কে তাদের পয়দা করেছেন, তারা বলবে অবশ্যই আল্লাহ তাআলা। তাহলে বলো, তোমরা তাকে বাদ দিয়ে কোথায় কোথায় ঠুকর খাচ্ছ? আল্লাহ তাআলা তার রসুলের এ বক্তব্য সম্পর্কেও জানেন। হে আমার মালিক, এরা হচ্ছে এমন লোক যারা কখনোই ঈমান আনবে না। হে রসুল, অতঃপর তুমি এদের থেকে বিমুখ থাকো, এদের ব্যাপার আমার সুন্দর দৃষ্টিতে দেখো এবং তাদের উদ্দেশ্যে বলো সালাম, কেননা অচিরেই ওরা সত্য মিথ্যা জানতে পারবে।